নমস্কার। বাস্তুতে বাকি সব কিছুর মধ্যে সদর দরজা কিন্তু একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বাস্তুর মধ্যে ঠাকুরঘর, বেডরুম, টয়লেট, কিচেন, ড্রয়িং রুম আর অন্যান্য সব কিছু নিয়ে কিন্তু বাস্তু কিন্তু তার মধ্যে সদর দরজা হচ্ছে একটা বিশেষ রকম পয়েন্টস পায়। সেখানে বিশেষ কয়েকটা জিনিস অর্থাৎ 4টে জিনিস আমি এখানে বলে দেবো, যদি তার অবস্থান থাকে সেই বাস্তুর উন্নতি কিন্তু কখনোই শুভ হয় না, ভালো হয় না। তাই এই 4টে জিনিসকে নিজের সদর দরজার সামনে থেকে রিমুভ করুন এবং দেখুন কতটা সুন্দর আপনার আপনার সমস্ত পরিবারের স্বাস্থ্য সমৃদ্ধি বেড়ে উঠেছে। কী কী? প্রথমে যেটা বলবো, কিন্তু বাস্তুর সামনে জুতোর র্যাক যেটা আমাদের হয়ে থাকে, আমরা রেখে থাকি, সেটা কিন্তু কভার অর্থাৎ দিয়ে রাখবেন, কভার করে রাখবেন বা পাল্লা দেওয়া থাকে সেখানে, তাহলেই সেটা ভালো থাকবে। সদর দরজার সামনে যদি জুতো এলোমেলোভাবে ছড়িয়ে থাকে তাহলে কিন্তু আপনার মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং অভাব অনটন বা অর্থ উপার্জনের জায়গাটা কমতেই থাকবে, সেখানে ডিস্টার্ব আসবেই আসবে। এছাড়া সদর দরজার সামনে, মেন দরজার সামনে ময়লা ফেলার সমস্ত জিনিসপত্র রাখা ইত্যাদিতে রেখে দেওয়া, ময়লা যে কোনো যেরকম জিনিস আপনি রেখে দিচ্ছেন, ডাস্টবিন করছেন, ডাস্টবিন বানাচ্ছেন, ময়লা রাখার জিনিস থাকছে, তাহলে কিন্তু সেই বাড়িতে অশান্তি হবে এবং অর্থ সংকটে ওই ফ্যামিলি, সেই পরিবার ভুগতেই থাকবে। ভাঙা জিনিস অনেকেই দেখা যায় ঘরের দরজার সামনে বা সিঁড়ির তলায় লাগোয়া দরজার সামনে আপনি ডাই করে রেখেছেন, ভাঙা জিনিস, পুরনো আজে বাজে জিনিস, কাঁচরা জিনিস, সেগুলো কিন্তু কখনোই আপনাকে ভালো ফল দেবে না। সদর দরজা আপনাকে রাখতে হবে সুন্দর করে, সেখানে আপনার আর্থিক সচ্ছলতা কখনোই আসবে না, কিছু না কিছু সমস্যা ভুগতেই থাকবেন। আর নিজের বাড়ির বাস্তুর প্রধান গেটের সামনে কখনোই আপনি কিন্তু কোনোরকম কাঁটা জাতীয় গাছ রাখবেন না, কোনোরকম বনসাই রাখবেন না, ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না, তাহলে সেই ফ্যামিলিতে, সেই বাড়িতে আপনার আর্থিক সমস্যা, আর্থিক ক্ষতি, বিশেষ করে রোগ, বয়স্কদের এবং ছোটো বাচ্চাদের রোগ পীড়া এগুলো হতেই থাকবে। যার জন্য নিজের বাস্তুর সদর দরজা, মেন প্রধান দরজা, এই 4টি জিনিসকে রিমুভ করুন এবং নিজের বাড়ির আর্থিক সমৃদ্ধি বা নিজের পরিবারকে সুরক্ষিত থাকুন ভালো থাকার জন্য।